কাশ্মীর নয়, দিল্লি নয়, সোজা কলকাতা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ রিসেন্টলি একটা কমেন্ট করেছে, এরপরে ভারত যদি পাকিস্তানে ফলসলি ফ্ল্যাগ অপারেশন চালায় তাহলে সেটাকে তারা কলকাতা পর্যন্ত টেনে আনবে, মানে কলকাতাতে নাকি তারা বোমা ফেলবে। তো হঠাৎ করে পশ্চিমবঙ্গে এমন কি হয়ে গেল, অথবা হঠাৎ করে পাকিস্তানে এমন কি হয়ে গেল যে তারা তাদের সীমান্তবর্তী এলাকা যেগুলো রয়েছে অর্থাৎ পাঞ্জাব, রাজস্থান, কাশ্মীর, গুজরাট, সেখানে কিছু করতে পারছে না, তারা পাকিস্তানে থেকে কলকাতাতে হুমকি দিচ্ছে। পাকিস্তানের লাহোর থেকে কলকাতার দূরত্ব 1700 কিলোমিটারেরও বেশি, আর ইসলামাবাদ থেকে তো সেটা 2000 কিলোমিটারেরও বেশি। আর পাকিস্তানের কাছে কিছু লং রেঞ্জ মিসাইল তো রয়েছে ঠিকই, কিন্তু পাকিস্তান যেখানে লাইন অফ কন্ট্রোলের কাছাকাছি যে সীমান্তবর্তী এলাকাগুলোতে সেখানেই অ্যাটাক করে সাকসেসফুল হতে পারেনি। এখানে এত কিছু ছাড়িয়ে এনে কলকাতাতে অ্যাটাক করা অলমোস্ট ইম্পসিবল ব্যাপার। কিন্তু তাহলে পাকিস্তান এরকম কেন করলো? রিসেন্ট 1 বছরেরও বেশি সময় ধরে পাকিস্তান বাংলাদেশের সাথে সখ্যতা বাড়িয়েছে। বাংলাদেশ আগে পূর্ব পাকিস্তান হিসেবে পাকিস্তানের অংশ ছিল। পাকিস্তান কলকাতাকে টার্গেট করার কথা বলে সেই ঐতিহাসিক দিকটাই একবার খুঁচিয়ে তোলার চেষ্টা করেছে। পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, সেই রাজনৈতিক উত্তাপটাকে কাজে লাগিয়ে পাকিস্তান চেয়েছে সেখান থেকে ফায়দা তুলে নেওয়ার জন্য। পাকিস্তান আদতে এটা একটা হিন্ট দিতে চেয়েছে যে পশ্চিমবঙ্গে তাদের নেটওয়ার্ক আগের থেকে স্ট্রং হয়ে গেছে। এই বিষয়ে আপনার রায় কি? পাকিস্তানের এই হুমকিকে ভারতের কেমন ভাবে দেখা উচিত?